প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমাদের এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করলো আমাদের ছাত্র জনতা। ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই। ছাত্রদের জীবনের বিনিময়ে এই দেশ আজকে অর্জিত হলো। এই দেশের ছাত্রদের সম্পূর্ণ এই ক্রেডিটটা অন্য অন্য দলের নিতে চাচ্ছে। তাই আমি আহ্বান করব, আমাদের এই দেশের জনগণের রায়ে সব কিছু হবে। জনগণকে যারা জুলুম, অত্যাচার, নির্যাতিত করবে এবং রাষ্ট্রের ক্ষতি করবে, রাষ্ট্রের অর্থনৈতিক টাকা ডলার পাচার করবে, আমরা তাদেরকে চাই না। যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মানুষকে নির্যাতন থেকে তারা ভালোবাসা দেবে, এই দেশের মানুষের প্রতি তাদের সহানুভূতিশীল থাকবে এবং জানমালের নিরাপত্তা দেবে। আমরা ওই ধরনের রাষ্ট্রনায়ক চাই যে দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণের জন্য যে ব্যক্তি আমাদের পাশে থাকবে, আমরা ওই ধরনের ব্যক্তিকে রাষ্ট্রনায়ক দেখতে চাই। আমরা অত্যাচারী, জুলুমকারী, হিংসা, বিদ্বেষ, জ্বালাও পোড়াও, বোমাবাজি কোনো রাষ্ট্রনায়ক দেখতে চাই না। আমাদের ছাত্র জনতা যারা আছে তারা সুন্দর করে এই দেশটাকে সাজাবার সুযোগ করে দেবেন। আর সাধারণ মানুষ এই ছাত্র ভাইদের পাশে থাকবেন। সবাই যেন আমার ছাত্র ভাইদেরকে সহযোগিতা করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত তারা যেন নিতে পারে। যারা জ্ঞানী এবং গুণীরা আছে তারা যেন সঠিকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইদের ও শুভেচ্ছা অভিনন্দন। আমাদের জীবনের বিনিময়ে এই দেশটাকে অর্জিত হয়েছে। আমাদের প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ ভাই, তার স্মরণে তার আত্মার মাগফিরাতে কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এই দেশটা আমার শহীদ ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার দেশটা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং ছাত্র ক্রেডিটকে অনেক সন্ত্রাস জ্বালাও পোড়াও করতেছে, অনেক সরকারি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে, বাড়ি গাড়ি সব কিছু আগুন লাগিয়ে দিতেছে। এই ছাত্ররা এটা চায় না। এটা সম্পূর্ণ দুষ্কৃত এক জনতা। এরা এই ভাঙচুরের মাধ্যমে ছাত্রদের ক্রেডিট নষ্ট করার জন্য পায়তারা করতেছে। সবাই সচেতন থাকব, সচেতন হব। কেউ যেন আমার রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি না করে এবং কারো হিংসামূলক প্রতিশোধমূলক কোনো কাজ না হয়। আর যারা আসবেন এই দেশের নায়ক হবেন, রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সেই ব্যক্তি যেন মানবিক হয়, জনগণের কল্যাণের কাজ করে, জনগণকে যেন ভালোবাসে এবং যদি জনগণের প্রতি তাদের অত্যাচার, নিপীড়ন এবং স্বৈরাচার ব্যবস্থা যদি করে, এই পরিণত তাদেরও হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করতেছি, জেনে বুঝে এবং সুন্দর একটা মানুষ, সুন্দর একটা রাষ্ট্রনায়ক এই আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য বসাবেন। তারা যেন আমাদের জনগণের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং জনগণের কল্যাণের, রাষ্ট্র উন্নয়নের জন্য কাজ করবে। আমরা তাদেরকে চাই। আমরা ওই হায়নার মতন ধ্বংস চাই না, বাঘের মতন গলার মধ্যে পাড়া দিয়ে কলিজা বাইর করে খাওয়ার মতন ওই সব রাষ্ট্রনায়ক আমরা চাই না। আমরা চাই যে আমাদের বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশকে সুন্দর করবে এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করবে, দেশের উন্নয়ন করবে এবং দেশের মানুষকে ভালোবাসবে। আমরা ওই ধরনের সরকার চাই। আমাদের ছাত্র জনতাকে সহযোগিতা করব, ছাত্র জনতাকে আমরা ভালোবাসব। আমাদের এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব আমাদের ছাত্র জনতাকে সম্মান করা, যারা নিজের জীবনকে বাজি রেখে এই দেশকে
আবার নতুন করে একটা স্বাধীন রূপে দিয়েছে, কথা বলার অধিকার দিয়েছে, সকলেরই একটা অধিকার ফিরে আসছে। আমরা তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করি। আমি বিষয়গুলো আমাদের ছাত্র জনতা যেভাবে কাজ করতেছে তাদেরকে একটু সহযোগিতা করেন, তারা দেশটাকে সুন্দর করে সাজাক। আমরা আমাদের ছাত্র জনতাকে ভালোবাসবো। এখানে কোন নায়ক দেশ পরিচালনা করবে, জনগণ যাকে আনবে সেই রাষ্ট্র পরিচালনা করবে, এবং ওই ধরনের নেতাকে আমরা এই রাষ্ট্র প্রদান করতে চাই, যেন রাষ্ট্রকে, রাষ্ট্রের মানুষকে এবং রাষ্ট্রের উন্নয়নে যে স্বার্থে কাজ করবে, আমরা ওই ধরনের নেতাকে চাই। আর যে নেতা আসিয়া জনগণের জুলুম, অত্যাচার, স্বৈরাচার, দেশের অর্থ লুটপাট, হাঙ্গামা, বোমাবাজি এই ধরনের রাষ্ট্রনায়ক আমরা চাই না। এরা আমরা দেখেছি, আমাদের যতটুকু জীবনদশায় আমরা দেখেছি ওরা কতটুকু করতে পারে। অনেক জ্বালাও পোড়াও অনেক কিছু করছে, মানুষকে মারছে, কত ধরনের অত্যাচার করছে। সবাই সবার স্বার্থে টানে অনেক কিছু করে, জনগণের স্বার্থে কোনো কিছু করে না। তারা দেশকে ভালো না বেসে তাদের দলকে সবচাইতে তাদের মূল্যায়ন করতে চায়, এবং দেশের জনগণকে তারা ভালোবাসে না। সবাই অর্থ পাচার করে, সবাই দেশের মানুষকে নির্যাতন করে। আমরা চাই সুশীল সমাজ। খোদা হাফেজ।